আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব পিসি ৮১৭ অক্টোকপ্লার কীভাবে কাজ করে, কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে টেস্ট করা হয়। হ্যাঁ, আপনারা আপনার হাতে দেখতে পাচ্ছেন পিসি ৮১৭, এখানে দেখতে পাচ্ছেন পিসি ৮১৭। এখানে আমি এটা সিম্বলটা আঁকাইছি, ইন্টারনাল ডায়াগ্রাম। এটা ভিতরে যেভাবে আছে সেটা হচ্ছে আপনার এই যে এখানে একটা ফুটা আছে সাদা, দেখতে পাচ্ছেন। ক্যামেরার সামনে যদি নেই আপনারা দেখতে পাবেন, ভালো করে দেখতে পাচ্ছেন আশা করি। এই যে সাদা ফুটা দেয় সেটা হচ্ছে আপনার অ্যানোড প্রান্ত, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার প্রান্ত, এটা হচ্ছে 4 নাম্বার প্রান্ত। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার কিন্তু এখানে একটা এলইডি দেওয়া আছে, যেটাকে বলা হয় ফটো ডায়োড। হ্যাঁ, 1 নাম্বার এবং 2 নাম্বার এখানে একটা ফটো ডায়োড আছে। এখানে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল সংযোগ নাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল সংযোগ নাই। এখানে কিন্তু আরেকটা আমরা দেখতে পাচ্ছি ফটো ট্রানজিস্টর আছে। হ্যাঁ, এখানে আরেকটা ফটো ট্রানজিস্টর আছে। তো এটা কিভাবে সার্কিটে কাজ করে সেটা আজকে আমরা দেখব, এবং এটা কিভাবে নষ্ট হয়, কেন নষ্ট হয়, কোন কোন সার্কিটে ব্যবহার করা হয়, এটা কিভাবে আমরা পরিমাপ করবো, এটা ভালো আছে না খারাপ আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই এলইডিটা আছে। এটা যদি আমি মাল্টিমিটার দিয়ে পরিমাপ করতে চাই, এটা ভালো আছে না খারাপ আছে যদি দেখতে চাই, তাহলে আমি কি করব, মাল্টিমিটারকে ডায়োড মোডে নেব। হ্যাঁ, এই যে মাল্টিমিটার দেখতে পাচ্ছেন, এটা কী করবেন, ডায়োড মোডে নেবেন। হ্যাঁ, এটাকে ডায়োড মোডে নেবেন। এই ওমস মোডে আছে, এটাকে ডায়োড মোডে নেবেন। এই যে আমি ডায়োড মোডে আছি। ডায়োড মোডে নেওয়ার পরে আমি 1 নাম্বার পিনে পজিটিভ ধরবো এবং 2 নাম্বার পিনে নেগেটিভ প্রোবটা ধরবো। যখন ধরবো তখন দেখতে পাচ্ছেন একটা এলইডি আছে, এখানে একটা ডায়োডের মান শো করবে। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ধরি, আমার অপ্টোকাপলারে, এখানে আমার একটা মান শো করছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। মিটার দেখতে পাবেন, এই যে আমি অপ্টোকাপলারের পিন দুটো ধরছি, এখানে দেখছেন ডায়োডের মান দেখাচ্ছে। আবার যদি আমি ফরওয়ার্ড বায়াস পাওয়ার কারণে কিন্তু এটা কন্ডাকশন করছে, এই জন্য ডায়োডের বিলটা দেখাচ্ছি। কিন্তু আমি যদি রিভার্সভাবে ধরি তাহলে কিন্তু কোনো কিছু দেখাবে না। আপনারা এই যে মিটার আমি কাছে এনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কোনো রিডিং নাই, আমি ধরছি কোনো রিডিং নাই। আর অপোজিট ওপেনের মতো আচরণ করবে, অপোজিট ফটো ট্রানজিস্টরটা এখন কোনো আচরণ করবে না। দেখছেন, ট্রানজিস্টর কোনো আচরণ করতেছে না। যখন আমার এখানে আমি যখন 3 থেকে 5 ভোল্ট দেবো, এলইডিতে 3 থেকে 5 ভোল্ট দেবো, তখন এই আলোটা যখন জ্বলবে, এই আলোর মাধ্যমে এখান থেকে সিগন্যাল এখানে ট্রান্সফার হবে। তখন কি এই 3 থেকে 4 দিয়ে কারেন্ট যখন ফ্লো হবে, তখন সিগন্যালটা কি ট্রান্সফার হবে, এখান থেকে কোনো ইলেকট্রিক্যাল কোনো কানেকশন ছাড়াই সিগন্যাল ট্রান্সফার হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন এটা যদি আপনার ট্রানজিস্টর ভালো আছে কিনা যদি মাপতে চান, ফটো ট্রানজিস্টরটা, তখন কি করবেন, তখন হচ্ছে আপনারা এখানে 3 থেকে 5 ভোল্ট দিয়ে এখানে কন্টিনিউটি মোড যদি ধরেন, এখানে যদি কন্টিনিউটি মোড 3 থেকে 5 ভোল্ট দিয়ে যখন কন্টিনিউটি মোডে ধরবেন, কন্টিনিউটি মোডে ধরার পরে এখানে শর্ট দেখাবে। শর্ট যদি দেখায় তাহলে মানে বুঝবেন ফটো ট্রানজিস্টরটা আপনার ঠিক আছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এখানে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল কোনো কানেকশন নাই। এখানে কিন্তু আলোর মাধ্যমে আমার কি সিগন্যাল ট্রান্সফার হচ্ছে, আলোর মাধ্যমে সম্পূর্ণ সিগন্যাল ট্রান্সফার হচ্ছে। এপিসি 817 এটা যদি আমরা ধরেন এটা আমরা কেন সার্কিটে ব্যবহার করি, কোন সুবিধার্থে কোন স্বার্থে ব্যবহার করি, সেটা হচ্ছে আমার সার্কিটের নয়েজ কমে, এসএমপিএস নয়েজ কমায় এবং এসএমপিএস নিরাপদ হয়, এবং মাইক্রোপ্রসেসর বা আইসি আমার কি হাই ভোল্টেজ থেকে বাঁচায়। এবং পিসি 817 ভিতরে যে কনফিগারেশনটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে কি একটা আইআর এলইডি, এটা হচ্ছে আপনার ইনপুট সাইড, আর এখানে হচ্ছে ফটো ট্রানজিস্টর, এটা আউটপুট সাইড। এবং এখানে এলইডি যখন আলো দিলে ট্রানজিস্টর কি হয়, এলইডি যখন আলো দিলে ট্রানজিস্টর কি আউটপুট দেয়। এলইডি যখন জ্বলে, এলইডি যখন এখান থেকে যখন সিগন্যাল পায় তখন কি সে আউটপুট দেওয়া শুরু করে। একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এখানে কিন্তু এলইডি কিন্তু
কন্ট্রোল সাইড এবং ট্রানজিস্টর কিন্তু আউটপুট সাইড। এখানে আমরা যে কারণে ব্যবহার করি যেসব এই সার্কিটে আমরা ইলেকট্রনিক যেসব সার্কিটে ব্যবহার করে থাকি সেগুলো আমরা হচ্ছে এসএমপিএস ফিডব্যাকে ব্যবহার করি। যেমন আমরা এখানে আছে পিসি 1817, কিন্তু এটা TL41 হতে পারে বা TL41 হতে পারে, বা এটা আপনার 4G আইসি হতে পারে। এবং ভোল্টেজ রেগুলেশন আমরা ব্যবহার করি, এবং মাইক্রো কন্ট্রোলার প্রোডাকশানে ব্যবহার করি, যেমন আরডিনো, পিআইসি, STM32 ইনপুট আইসোলেশন ব্যবহার করি, এবং AC টু DC আইসোলেশন ব্যবহার করি, জিরো ক্রসিং ডিটেক্টর ব্যবহার করি, এবং ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলে রিলে ড্রাইভ আইসোলেশনে বিএফপি সিগন্যাল এক্ষেত্রে আমরা ব্যবহার করি। কিন্তু এটা নষ্ট হলে কী কী সমস্যা হতে পারে, এটা যে আমরা সাইকেল একটা ব্যবহার করবো, কিন্তু নষ্ট হলে কী কী সমস্যা হতে পারে সেগুলো দেখছেন। এসএমপিএস ওভার ভোল্টেজ দেখাবে, এসএমপিএস এটা যদি এই পিসিটা যদি নষ্ট হয়ে যায় এসএমপিএস ওভার ভোল্টেজ দেখাবে, এবং নো আউটপুট আসতে পারে, আউটপুট ফেলোর হয়ে যেতে পারে, ফিডব্যাক লুপ কাজ করে না, এবং বিএফডি প্যানেল সিগন্যাল মিসিং থাকতে পারে, এবং রিলে আনস্টেবল হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা যদি এরকম রিলে আনস্টেবল হয়ে যেতে পারে, তো আপনাদেরকে আপনারা কীভাবে পরিমাপ করবেন আপনাদের শুরুতেই বলে দিয়েছি। এটাতে অ্যানোড ধরবেন, এটা ক্যাথোড ধরবেন। যদি ডায়োড মান দেখায় তাহলে এটা ভালো, আমার ইনপুট সাইড ভালো। আউটপুট যদি মাপতেছেন এখানে 3 থেকে 5 ভোল্ট দেবেন, 5 বলতে দেখবেন আমার আউটপুটে 3 এবং 4 ট্রানজিস্টরে লোড এর রেজিস্ট্যান্স তৈরি হবে। যখন আলোটা পাইবো কন্ডাকশন করব তখন লোডের রেজিস্ট্যান্স করে এখানে একটু কন্টিনিউটি মোডে চেক করবেন। এখানে আপনি কন্টিনিউটি মোডে চেক করেন, কন্টিনিউটি যদি আসে তাহলে মনে করবেন আপনার পুরো ট্রানজিস্টর ঠিক আছে। তো ভালো থাকবেন, আশা করি আপনাদেরকে পরের ভিডিওতে পরের ক্লাসে আপনাদেরকে যেটা দেখাবো এসএমপিএস ফিডব্যাক হিসেবে কিভাবে কাজ করে, এবং মাইক্রো কন্ট্রোলারকে কীভাবে কীভাবে মাইক্রো কন্ট্রোলার কাজ করে, মাইক্রো কন্ট্রোলার কীভাবে সেফটি দিতেছে, আরডিনো, পিআইসি, STM32 ইনপুট আইসোলেশন কীভাবে সেফটি দিতেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো, এবং বিএফডি কীভাবে সিগন্যাল সেই ইনপুট, এবং পিএলসিতে কীভাবে ইনপুট সিগন্যালগুলো দিতেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।